السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি এবং অন্যান্য দ্বীনী ভাতৃমণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে জেদ্দা আলমাজাল ক্যাম্প, যেটি পুরাতন ইন্দোনেশিয়ান হাজি ক্যাম্প বলে পরিচিত, সেখানে বেশ কিছু সময়ের পরে, বেশি নয়, তাও মনে হয় কয়েক মাস হলো হয়তো, আবার আল্লাহ রাব্বুল আলামিন যে আসার সুযোগ করে দিয়েছেন। আর তার আগে অনেকবারই এসেছি, যদিও আমার সংখ্যা মনে নেই, কারণ অনেকবারই এই ক্যাম্পে আসা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, রহমত, অনুগ্রহ যে আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিছু শোনার জন্য, শোনাবার জন্য, শেখার জন্য, শেখাবার জন্য। আর আপনাদেরও আল্লাহ ভালো সুযোগ করে দিয়েছেন। এই ওসিলাতে অনেক ওলামায়ে কেরামগণ এখানে একসাথে উপস্থিত হচ্ছেন, আর এখান থেকে ভালো কথা কিছু জানার সুযোগ হচ্ছে। এটা আল্লাহর বড় নিয়ামত। আর মনে রাখবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আদর্শের কথা পেশ করা হয়, সেটা হচ্ছে মাজলিসে যিকির বা হালাকায়ে যিকির। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার উদ্দেশ্যেই করা হয়, আল্লাহর দ্বীনকে, আখিরাতকে স্মরণ করার জন্য, রাখার জন্যই করা হয়। সুতরাং এর বড় ফজিলত রয়েছে। এখানে নাজালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নেমে আসে। সুতরাং এই আলমাজাল ক্যাম্পে, এই মসজিদে যখন দিনের আলোচনা হচ্ছে, সুতরাং এখানে একটা আল্লাহর পক্ষ থেকে শান্তির ব্যবস্থা হচ্ছে। হাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা ঢেকে নেই, আর ফেরেশতারা ঢাকে, তার মানে তারা সম্মানার্থী, তাজিমের জন্য, এবং সেটা রহমতের মাধ্যম তাদের এই মজলিসকে, মাহফিলকে বা ওই জায়গাগুলিকে ঢেকে নেওয়া, ঘিরে নেওয়া। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত ঢেকে নেই। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের ওপর আরশ আজিম থেকে আশেপাশে অসংখ্য মালায়েকা মুকাররাবিন যে ফেরেশতারা রয়েছেন, তাদের সামনে আমাদের কথা আমরা কোনো মূল্য রাখি না মানুষের কাছে। আপনারা হয়তো কোনো মূল্য রাখেন না মানুষের কাছে, কোনো মূল্যায়ন নেই সমাজে, পরিবারে হয়তো, বা যেখানে আছেন সেখানে, কর্মক্ষেত্রে। কিন্তু রব্বুল আলামিনের কাছে যাকারাহুমুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং আলোচনা করেন। আল্লাহ স্বয়ং ওই সব ভাইদের আলোচনা করেন যারা দিনের মাহফিলে হাজির হয়। তো এই জায়গা রহমতের জায়গা, নিঃসন্দেহে। এইরকমই যেখানেই দিনের কথা আলোচনা হবে, দিনের কথা মানে সঠিক দিনের কথা, কারণ দিনের নামে অনেক ভেজাল আছে। সুতরাং দিনই মাহফিল বললেই চলবে না।
দিনের নামে শিরকের আলোচনা হচ্ছে, দিনের নামে বেদাতের আলোচনা হচ্ছে, দিনের নামে বিভ্রান্ত করা হচ্ছে, চরমপন্থার আলোচনা হচ্ছে, দিনের নামে মানুষকে চরমপন্থী বানিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সেগুলি দিনের আলোচনা নয়। মধ্যমপন্থী হয়ে ওয়াহির কথা, কোরআন সুন্নাহর কথা দলিল ভিত্তিক যদি কোথাও পেশ করা হয়, যাতে আল্লাহর দিকে ডাকা হয়, মানুষের দিকে না ডাকা হয়, ওয়াহির বিধানের দিকে ডাকা হয়, কোরআন সুন্নাহর দিকে, তাহলে সেটা হচ্ছে দিনের আলোচনা। আর আল্লাহর কাছে আশা রাখছি এই তৌহিদের জমিতে, সৌদি আরবে সুন্নতের ভূমিতে কোরআন সুন্নাহর কথায় আলোচনা হবে। এখানে কেউ সাহস করবেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে কেউ শিরকের আলোচনা করে চলে যাবে খোলাখুলি, বেদাতের আলোচনা করে চলে যাবে প্রকাশ্যে, আলহামদুলিল্লাহ। এতটুকু অন্তত আছে যে এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক আর বেদাত থেকে পাক রেখেছেন। এখনও আলহামদুলিল্লাহ পুরোপুরি তৌহিদ এখানে আছে, আলহামদুলিল্লাহ। এখানে সুন্নাহ আছে, শিরক নেই, বেদাত নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর আপনাদের আগ্রহের শুকরিয়া আদায় করছি যে আপনাদের যে আগ্রহ দেখছি, অথচ এই গরমে আপনারা বসে আছেন। এখানে এসেই প্রথম চোটে গরম লেগে উঠেছে, এমনি জিদ্দাই গরম, আর তারপরে হিউমিডিটি, ঘাম বেশি হওয়া, আরও কষ্টকর, গরমের ওপরে কষ্ট, আর তারপরে এখানে ঠান্ডার ব্যবস্থাও নেই। তো এতে যে ধৈর্য ধরে বসে আছেন মাগরিব থেকে, আর তারপর এসা পরে আরও কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দিলে আল্লাহ যেন ধৈর্য ধারণে তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের আপনাদের সকলের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করেন। আল্লাহ আপনাদের সার্বিক জীবনে বরকত দান করেন, রহমত দান করেন, শান্তি দান করেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, ফিতনা থেকে হেফাজতে রাখেন। আজকে ফিতনা সম্পর্কে আলোচনা করব। ফিতনার অনেক দিক আছে আলোচনার, আর ফিতনাও অনেক রকমের আছে। তবে আজকে ফিতনা থেকে সাবধান, এই কথাই বলতে চাইব। ফিতনা থেকে সাবধান, সতর্ক। এই ফিতনা শব্দটি আমাদের ভারত উপমহাদেশে ব্যবহার করে আমাদের আলেম ওলামারা, যে কোনো পন্থারই হোক না কেন। কিন্তু কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, ফিতনা শব্দ কোরআন এবং হাদিসে এসেছে, এই কথাটি বলা হয়, কিন্তু উদ্দেশ্য অসৎ। যেটা ফিতনা নয় সেটাকে ফিতনা বলা হয়। ফিতনার বিপরীত যেটা শান্তি, যেটা ঐক্য, যেখানে কল্যাণ রয়েছে, যেখানে শৃঙ্খলা রয়েছে, বিশৃঙ্খলা নেই, সেটাকে তারা, যেখানে তৌহিদ রয়েছে, যেখানে সুন্নত রয়েছে, যেখানে দিনদারি রয়েছে, যেখানে ধার্মিকতা রয়েছে, আল্লাহভীরুতা রয়েছে, সেগুলিকে ফিতনা বলা হয়। কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। খারেজিরা যখন বেরিয়েছিল তখন তারা বলেছিল, কোরআনের কথাই বলেছে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম হবে একমাত্র আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথা শুনে বললেন, কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা তো খুব সত্য, চমৎকার। কালেমাতু হক, কথা হক, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল। উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য হচ্ছে বাতিল। দেশে গেলে আপনার তৌহিদকে ফিতনা বলবে, সুন্নতকে ফিতনা বলবে, দলিলের কথা বললে ফিতনা বলবে, ফিতনা করছে। সহি আমল করলে ফিতনা বলবে, শিরক করলে বলবে খুব ভালো, এ ঐক্য চাই। বেদাত করলে বলবে, আর বেদাতকে না করলেও মেনে নেবেন, অসুবিধা নেই, যার যেটা ভালো লাগছে করেন, আমরা সবাই এক, সবাই তৌহিদি জনতা। তাহলে খুব খুশি, জি খুব খুশি, জি হ্যাঁ। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে যারা ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, ভ্রান্ত তরিকার লোক, তাদের সম্পর্কে বলছেন, আল্লাহ ছাড়া অন্যের কথা যদি তাদেরকে শোনানো হয়, কিচ্ছা কাহিনী, আর কেরামতির নামে আপনার গুমরাহি আর শিরক আর বিদআত, তাদেরকে যদি শিরকের কথা শোনানো হয় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা, আর ইযা হুম ইস্তাবশিরুন, খুব খুশি হবে যে ভালো ওয়াজ হয়েছে, জবরদস্ত ওয়াজ হয়েছে। কথা বুঝতে পারছেন? জি। ফিতনা, ফিতনা সম্পর্কে কোরআনে কারিমে ফিতনা শব্দটি অনেক এসছে। ফিতনা সম্পর্কে যারা লিখেছেন বলে, ফিতনার অনেকগুলি অর্থ হয় আরবিতে। শাব্দিক অর্থ থেকে শুরু করে তার ব্যবহারিক অর্থ, প্রয়োগের ক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রগুলিতে যে ফিতনা শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা অত্যন্ত ব্যাপক। সেই নিয়ে আলোচনা করলে এর উপরে একটা কিতাবই
আমাদের ইসলামী সেন্টারের ডাইরেক্টর শেখ ডক্টর আব্দুল ওয়াহেদ বিন হামাদ আল মজরু হাফিজাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন ওয়াসাইলু সাবাত ইনদাল ফিতান, ফিতনার সময় কি করে আপনি টিকে থাকবেন সঠিক পথের উপর। তো উনি প্রথমখানে অনেক পৃষ্ঠায় শুধু ফিতনারই অর্থ আর প্রয়োগ কোন কোন ক্ষেত্রে কোরআন হাদিসে ফিতনা শব্দটি ব্যবহৃত হচ্ছে আলোচনা করেছেন, সেদিকে যাব না। খোলাসা কথা হচ্ছে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। আগুনে লোহাকে অথবা স্বর্ণকে চাঁদিকে জ্বালালে ওইটাকে ফিতনা বলা হয়। জি হ্যাঁ, আগুনে যদি আপনি স্বর্ণকে জ্বালান তাহলে কি হবে? সেটা খারাপ হবে না আরো ভালো হবে? খাঁটি হবে, আরো খাঁটি হবে, তাই না? খাদটা বেরিয়ে যাবে আর আসলটা থেকে যাবে। জি হ্যাঁ, তো ফিতনা মানে এই জন্য পরীক্ষা হয়। এখান থেকে তখন কোথায় চলে গেল? ফিতনা মানে হচ্ছে মানুষের পরীক্ষা, ইমতিহান। কারণ মানুষের পরীক্ষা যখন আল্লাহ করেন তখন পাশ করে তাহলে খাঁটিটা বেরিয়ে চলে আসলো, ফেল করলো মানে এগুলো আগাছা বেরিয়ে চলে গেল, এগুলো খাদ ছিল বা আগাছা ছিল বেরিয়ে চলে গেল। জি, তো ফিতনা মানে পরীক্ষা। এই ফিতনা আবার আল্লাহর আযাবকে বলা হয়, কারণ আযাবগুলির মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে আর বিভিন্ন রকম অশান্তির মাধ্যমে আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষা করেন। এই জন্য কোরআন এবং হাদিসে আযাবকে, অশান্তিকে, বিশৃঙ্খলাকে, ঝগড়া বিবাদকে, কলহকে, এগুলোকে, অন্তরের ফাটলকে, বিদ্বেষকে, মারামারি, এইসবকে ফিতনা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আয়াত নম্বর 25 ইরশাদ করছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে বাঁচো, সেই ফিতনা থেকে বাঁচো। ওয়াত্তাকু ফিতনা, তোমরা ফিতনা থেকে বাঁচো। এখানে ফিতনা শব্দকে আল্লাহ নাকেরা মানে অনির্দিষ্ট করে বলেছেন, আর আরবি গ্রামার পড়েছেন, অর্থাৎ যে কোনো রকমের ফিতনা, ফিতনাতান মানে আইয়ু ফিতনা, যে কোনো রকমের ফিতনা থেকে ওয়াত্তাকু, বেঁচে থাকো। তাহলে বোঝা গেল যে ফিতনা সম্পর্কে কোরআনে কারিমে যে শিক্ষা, সেটা যেখানে ফিতনা সেখান থেকে বেঁচে থাকবেন, ফিতনাকে এড়াবার চেষ্টা করবেন, ফিতনা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ফিতনা থেকে পালাবার চেষ্টা করবেন, রক্ষা পাওয়ার চেষ্টা করবেন। ফিতনাতে আপনি ঝাঁপ দেবেন না, ফিতনার দিকে এগিয়ে যাবেন না, দেখি কি হচ্ছে এটা করবেন না। দেখি আমি এমনি দেখতে যাচ্ছি, আমি ওগুলোতে শরিক না, আমি সব ঝামেলাতে নেই, কিন্তু আপনি ওদের আশেপাশে আছেন, ফিতনায় পড়ে যাবেন। আপনি সেই চরিত্রের ছিলেন না, আপনি সেই আকীদারও ছিলেন না, সেই রকমের খারাপ ছিলেন না, কিন্তু ফিতনার যে দিকগুলি রয়েছে সেটা চোখের সামনে আপনি জীবন্ত দেখছেন, চোখের সামনে যে কেউ ফিতনায় লিপ্ত, অথবা অনলাইনে আজকালকার সোশ্যাল মিডিয়াতে ফিতনার জগৎ যে রয়েছে, বিশাল ফিতনার জগৎ রয়েছে, সেই ফিতনার জগতে আমি ওই সব খারাপ কিছুতে যাই না, কিন্তু চোখের সামনে আসলো, চলো আমি ঘৃণা করি কিন্তু একটু দেখে নি, একটু দেখেনি যদি আপনার অন্তরে শয়তান ঢুকিয়ে দিতে পারে, তাহলে ওটাকে আরবিতে বলা হয় ইস্তিরসাল। আপনাকে তখন ধীরে ধীরে আর সামান্য একটু দেখেনি কি করছে, আর একটু দেখি কি করছে, এই করতে করতে আপনার পদস্খলন ঘটবে, আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন, তখন এই পরীক্ষায় ফেল করে যাবেন। ওয়াত্তাকু ফিতনা, এই জন্য শুরুতেই ফিতনা থেকে বেঁচে থাকুন। আল্লাহ তারপরে বলছেন যে ফিতনা এমন জিনিস, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্যে যারা জালেম, তাহলে বোঝা যাচ্ছে যে মানব জাতির মধ্যে কিছু জালেম আছে আর কিছু জালেম নয়, আদেল আছে অথবা ভালো মানুষ আছে, যদিও তাদের সংখ্যা কম থাকবে, কিন্তু থাকবে, অতীত যুগে থাকবে। তোমাদের মধ্যে যারা জালেম তাদের ওপরেই যে ফিতনা আপতিত হবে, তারাই যে ফিতনায় জড়িয়ে যাবে শুধু এমন কথা নয়। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের পরিবারে, তোমাদের অঞ্চলে যারা জালেম তারাই শুধু ফিতনায় লিপ্ত হবে এমন কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে যারা জালেম নয়,
যারা সাদা সিধা মানুষ, যারা সোজা চলতে চায়, যারা শান্তি চায়, শান্তিকামী, তারাও তাতে লিপ্ত হবে বা জড়িয়ে যাবে, বা তাদের ওপরে এই ফিতনাগুলি এসে পড়বে। অশান্তি তাদেরকেও ভোগ করতে হবে। তাহলে আল্লাহর জমিনে যদি ফিতনা হয়, তাহলে তাতে অসৎ লোকদেরও অশান্তি, আর যারা সৎ মানুষ, আদেল নাই পরায়ণ, ভালো মানুষ, সাদা সিধা, ভালো হয়ে বাঁচতে চায়, ভালো হয়ে আল্লাহর কাছে যেতে চায়, তারাও সেই ফিতনা থেকে নিরাপদ নয়। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আ'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর ভালো করে জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতা। যদি ফিতনায় লিপ্ত হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা, শাস্তি দিতে সক্ষম, আল্লাহ ছাড়বেন না। কথা লম্বা না করি, একটি সহিহ মুসলিমের হাদিস বলি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবাই কেরামদেরকে, যারা সামনে ছিলেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। তাআওয়াযু, আল্লাহর শরণ নাও, আল্লাহর কাছে পানাহ নাও, আশ্রয় নাও। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো বিপদ আসতে যাচ্ছে, কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। ছোট কচি কাচারা যখন দেখে যে বিপদ আসতে যাচ্ছে, তখন দৌড় দিয়ে যায়। যদি মা থাকে তো মায়ের কোলে দৌড় দিয়ে যায়, মা না থাকলে বড় ভাই বোন আছে, তাদের দিকে দৌড় দিয়ে যায়। মানুষের কথা তো বাদ দেন, পশু পাখিকে দেখেছেন, মুরগির বাচ্চাকে দেখেছেন না? যখন দেখে যে বিপদ ঘনিয়ে আসছে, আমাকে ধরতে যাচ্ছে, তখন দৌড় দিয়ে গিয়ে মায়ের পেটের তলে, মুরগির পেটের তলে মুরগির বাচ্চাগুলি গিয়ে কি করে? আশ্রয় গ্রহণ করে। আর আমাদের আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, যিনি সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। তো তাআওয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহর সৃষ্টিগুলো যদি তার চাইতে শক্তিশালী, তার কাছে আশ্রয় নিতে যায়, তাহলে একজন মুমিন মুসলিমকে কেমন হওয়া উচিত? যে রবের প্রতি ঈমান নিয়ে এসছে, যে রবের ওপর সন্তুষ্ট হয়ে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান, মেনে নিয়েছে, রবের কাছে আশ্রয় নেবে। তাআওয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো। মিনাল ফিতান, ফিতনা সমূহ থেকে। তাহলে বোঝা গেল যে অনেক ফিতনা আছে, একটা দুটা ফিতনা না। মিনাল ফিতান, বহুমুখী ফিতনা থেকে, বহু রকমের ফিতনা থেকে। মিনাল ফিতান, এগুলো যে অনেক প্রকারের আছে, তার বিভিন্ন দিক আছে, অনেক কিসিমের আছে, অনেক ধরনের আছে। সেজন্য বলছেন মা যাহারা মিনহা মা বাতান, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে লুকায়িত হোক। সেই ফিতনাগুলি সবার সামনে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে, খোলামেলা হচ্ছে, অথবা গোপনে হচ্ছে। কেউ নাই সেখানে, একা শুধু আপনি আছেন, কিন্তু বড় ফিতনায় লিপ্ত আপনি, বুঝেন না। অমা বাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করে বলছেন তোমরা আশ্রয় গ্রহণ করো। প্রকাশ্য ফিতনা থেকে আল্লাহর আশ্রয় নাও, এবং যেগুলো গোপনীয় ফিতনা সেগুলো থেকে আল্লাহর আশ্রয় নাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বললেন, জি হ্যাঁ, নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। এই দোয়া কার মুখস্থ আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তেআজা, আল্লাহর আশ্রয় কামনার মেলা দোয়া আছে, তার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? আউযু বিল্লাহি মিনাশ, বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় নিচ্ছেন। আর তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান, বা আউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, এতে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে ফেললেন, কিছুই ছাড়লেন না। সে শারীরিক হোক, মানসিক হোক, আর ব্যক্তি জীবনের হোক, আর পারিবারিক হোক, আর সামাজিক হোক, আর রাষ্ট্রীয় হোক, আর যা আর্থিক হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, প্রকাশ্য হোক গোপন হোক, সব মা যাহারা মিনহা, যা প্রকাশ্যে হয় ও যা লুকায়িত হয়, সেটা যেই রকমই হোক না কেন। প্রকাশ্যে মানুষকে দেখতে পাওয়া যায়, খারাপ মানুষকেও দেখা যায়। প্রকাশ্যে খারাপ জিন, ভালো জিন, যাই হোক, জিনকে দেখা যায় না শয়তান অনিষ্ট থেকে। একটা বড় অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, কিন্তু যদি বলেন আউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান, তাহলে সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, ফিতনা থেকে আপনি কি চেয়ে ফেললেন? আশ্রয় চেয়ে ফেললেন। জি, তাহলে প্রকাশ্য ফিতনা আছে, আর কি আছে?
গোপনীয় লুকায়িত ফিতনা আছে। আজকালকার যুগে প্রকাশ্য ফিতনার চাইতে গোপনীয় ফিতনা অনেক বেশি। মানুষের সামনে আপনার মানবতার খাতিরে, কেউ আবার ধার্মিকতার খাতিরে, কিন্তু তার দিন ধর্ম দুর্বল, সেই জন্য মানুষের সামনে একটু লজ্জা করছেন যে আমি একজন মুসলিম মানুষ, আমি একজন দাড়িওয়ালা মানুষ, একজন আমি শেখ মানুষ, আমি একজন নামাজি মানুষ, কি বলবে লোকে, তাই না? কিন্তু রব যে সবসময় দেখছেন আর সব কিছু শুনছেন, আপনি গোপনে ওই সমস্ত ফিতনায় আপনি জড়িয়ে যাচ্ছেন। এই দোয়াটি অবশ্য মুখস্থ করবে, ছোট্ট দোয়া, আউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সমস্ত রকমের ফিতনা থেকে আপনি কি করলেন? আল্লাহর আশ্রয় চেয়ে নিলেন। আর আল্লাহ বলছে ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কেউ যদি আল্লাহর আশ্রয় নেই, আল্লাহকে আঁকড়ে ধরে, তাহলে সেই ব্যক্তিকে সরল পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হইল। সুবহানাল্লাহ। বাস আল্লাহকে ধরতে হবে, আল্লাহকে ধরতে হবে, সহজ। কিন্তু আপনি কঠিন করে দিয়েছেন, আপনি দিন থেকে দূরে চলে গিয়ে, আল্লাহ থেকে দূরে চলে গিয়ে, আল্লাহর আসমানি বিধান থেকে দূরে চলে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে চলে গিয়ে আপনি নামে মুসলিম হয়ে আছেন, কাজের বেলা মুসলিম না বিভিন্ন ক্ষেত্রে, যার ফলে এই অনিষ্টগুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহকে যদি কেউ শক্ত করে ধরতে পারে, তাহলে অবশ্যই সেই সঠিক রাস্তা পাবে। আল্লাহ নিশ্চয়তা দান করছেন। ফিতনা অনেক রকমের রয়েছে এবং ফিতনা ওপর থেকে নাজিল হয়, এটাও শুনেন, মানে আল্লাহর ফয়সালা হয় আর আল্লাহর ফয়সালা ওপর থেকে জমিনে ফিতনা নামে। এই কথাগুলিও হাদিসে রয়েছে, ফিতনা নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, জি, বলছেন যে আমি ফিতনা দেখতে পাচ্ছি, সেগুলি নেমে আসছে তোমাদের বাড়িতে বাড়িতে, খেলালা বইতে, তোমাদের বাড়িতে বাড়িতে, ঘর বাড়িতে। সুবহানাল্লাহ। আপনি বাসায় আছেন, আপনি জেদ্দায় আছেন, আপনি দেশে আছেন, আপনি যে কোনো জায়গায় আছেন, আপনার ঘরে ফিতনা নামছে। জি, কার মতো? কামাওয়াকিল কাতরি, যেমন বৃষ্টি বর্ষণ হয় যেখানে সেখানে, সব জায়গায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টির ফোঁটা, বৃষ্টি যখন বর্ষণ হচ্ছে, বৃষ্টির ফোঁটা যখন সব জায়গায় পড়ছে, ওই রকম ফিতনা নামছে ওপর থেকে। কখন যে কে ফিতনা লিপ্ত হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে আজকের একটা ভালো মানুষ হঠাৎ করে খারাপ হয়ে গেল। আজকের একটা ভালো মানুষ, জানতাম না যে সে শিরকি আকীদার লোক অথবা গুমরাহ হয়ে গেছে, সে শিরকি লিপ্ত হয়ে গেছে, সে বড় একটা অপরাধে লিপ্ত হয়ে গেছে, সে অন্যায় জড়িয়ে গেছে, বিভিন্ন রকম অন্যায় জড়িয়ে গেছে ইত্যাদি, অথবা সে যতগুলি বাতিল ফিরকা আছে, নাম নেওয়ার সময় নেই, কোন একটা বাতিল ফিরকাতে গিয়ে ঢুকে পড়েছে, অথচ জন্মসূত্রে সে একটা ভালো পরিবারের ছেলে ছিল, একটা খুনের সাথে জড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ তার পরিবারে একটা খুনি নেই যে তার বাপ দাদা থেকে খুন করা শিখেছে, সম্ভ্রান্ত ঘরের ছেলে। এমন এক জায়গায় গিয়েছে, ফিতনার কাছাকাছি যখন গিয়েছে, তখন ওর ঘরে ফিতনা নেমে এসেছে, ও ফিতনায় ডুবে গেছে। খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল ধ্বংস আর পরকাল ধ্বংস, বরবাদ করে দিল সব। নিজেকেও বরবাদ করলো আর নিজের বাপ মা ছেলে মেয়ে আগামী যে প্রজন্ম আসতো তাদেরকে বরবাদ করে দিল, জাতিকে বরবাদ করে দিল, দেশকে ধ্বংস করে দিল। ফিতনা অনেক রকমের রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব ফিতনা থেকে বহু হাদিসে সতর্ক করেছেন। জি, এবং ফিতনা আসার আগে, ফিতনা যেমন ঘনিয়ে আসবে তার আগেই তোমরা যে সময়টা পাচ্ছ ভালো কাজে লাগিয়ে আমল করো। ফিতনা মুক্ত হয়ে যদি কেউ আল্লাহর কাছে যেতে পারে, সেই ব্যক্তি হচ্ছে সফল। যে বেশি দিন বাঁচতে পারলো সে সফল নয়, কারণ যত বেশি বাঁচবে তত বেশি ফিতনা বাড়ছে, যে দিনগুলি আসছে ওই দিনগুলি আরো খারাপ আসছে। আপনারা কখনো ভাবিয়েন না যে বর্তমান যে পরিস্থিতি, ওর চাইতে ভালো কোনো পরিস্থিতি আসবে, আর একবারে ঈসা আলাইহিস সালামের যুগ আর ইমাম মেহেদির যুগ পেয়ে যাব। কারণ অনেকে স্বপ্ন দেখাচ্ছে ইমাম মেহেদির এলো, কি এলো 2019-এ, আর 1-2 মাস আছে, এর মধ্যেই কখন আসলো, আর না হলে 20-এ আসলো, আরে 2-1 মাস এদিক ওদিক হইতে পারে, যেটা বলেছি মোটামুটি হবে 2-4 বছরের মধ্যেই। আউযু বিল্লাহ। কোথেকে এসব কথা শিখলাম?
যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল মাসউলু বিআলাম মিনাস সাইল, যে জিজ্ঞাসিত ব্যক্তি সে জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। জিবরাইলও যেমন জানে না, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তেমন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলও জানে না। তা আপনি কি করে জানলেন? হ্যাঁ, একজন মানুষ কি করে জানলেন? কোন ওহীর মাধ্যমে জানলেন? মালায়েকা ফেরেশতার ওহী তো বন্ধ হয়ে গেছে, একটা ওহী খোলা আছে। কিন্তু কোন ওহী জানেন? শয়তানের ওহী খোলা আছে। সূরাতুল আনাম আল্লাহ বলেছে ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তান তোমাদের কি করে? ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা, ওহী করে, শয়তানের ওহী হয়ে থাকে। কারা? কি? যারা শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে, বন্ধু হইতে যায়, ওলি হইতে যায়। কিন্তু তোমরা সাবধান, কি জন্য এগুলো করে? লিউজাদিলুকুম, তোমাদের সামনে বাক বিতণ্ডার জন্য। তোমাদের সামনে আছে, নতুন নতুন কথা বলতে পারে, নতুন নতুন কিছু ডেলিভারি দিতে পারে, এমন এমন কথা বলতে পারে কোরআন এবং হাদিস গবেষণা করে যে আগের আলেমরা জানতোই না। এই আজাইব আর গারাইব নিয়ে আসতে পারে, আশ্চর্যজনক কিছু জিনিস নিয়ে এসে পেশ করবে। সুতরাং মানুষের কাছে খ্যাতি লাভ করবে। কিছু লোকের উদ্দেশ্য এরকম আছে। আল্লাহ হেফাজত করে এসব সার থেকে। ওয়াইন আতাতুমুহুম, ওদের কথা যদি বিশ্বাস করে নাও আর মেনে নাও, শোনো, ইন্নাকুম লামুশরিকুন, তোমরা মুশরিক হয়ে পড়বে, নাহলে কমপক্ষে গুমরাহ হয়ে যাবে। শিরকের দিকে ধাপ হচ্ছে ধীরে ধীরে। গুমরাহ হইতে 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 যখন বড় গুমরাহ হইলো, তখন শিরকে বা নাস্তিকতায় লিপ্ত হয়ে গেল। তো ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবেন। ফিতনায় এমন হবে যে ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এমন ফিতনার যুগ আসবে যে সকালবেলা পাক্কা মুমিন ফজরের নামাজ পড়েছে জামাতে, পাক্কা মুমিন, ওই উমসি কাফেরান, সন্ধ্যাবেলা ও কাফের হয়, নাস্তিক হয়ে গেছে, না হলে মূর্তি পূজক হয়ে গেছে, মন্দিরে ধর্ণা দিচ্ছে, চার্চে ধর্ণা দিচ্ছে, আর না হলে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে, আর না হলে ডাক দিচ্ছে যে আমরা সবাই এক। যারা মাজারে যাচ্ছেন তারাও আমাদের, আর যারা যাচ্ছে না তারাও সবাই মিলে ঐক্য করি। ওই উমসি কাফেরান কোথায় চলে গেল? কোথায় চলে গেল? বড় ফিতনা। আর কথা না বাড়িয়ে এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে, ফিতনা বহুমুখী আছে, অনেক রকমের আছে। কিছু ফিতনা ছোট, রাত দিন আমরা ফিতনায় পড়ছি, আর এইসব ফিতনার মাধ্যমে আমাদের গুনার কাফারা হচ্ছে, মনে রাখবেন। জি হ্যাঁ, অনেক সময় অনিচ্ছাকৃত ফিতনা লিপ্ত হচ্ছেন, আপনি ইচ্ছা করেন নাই, কিন্তু আপনি পরীক্ষায় পড়ে গেল বিভিন্ন রকমের, যার মাধ্যমে গুনার কাফারা হইল, কিছু নেকি বাড়লো, আর কিছু সংশোধন হইল, কিছু শিক্ষা হইল, ফিরে আসলেন, উল্টো দিকে যাচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি। বহু উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে এইসব ফিতনাতে। কিছু বড় ধরনের ফিতনা রয়েছে, কিছু মাঝারি ফিতনা রয়েছে, কিছু প্রকাশ্য ফিতনা, কিছু গোপনীয় ফিতনা। কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলিতে মানুষ লিপ্ত হলে ইসলাম থেকে একেবারে খারিজ হয়ে চলে যাবে, বহিষ্কৃত হয়ে যাবে। কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলিতে মুসলিম তো থাকবে, ইসলামে তো থাকবে, কিন্তু নামেই থাকবে, কাজের কোনো মুসলিম হবে না। বর্তমান অধিকাংশ মুসলিমদের অবস্থা, নামে তো মাশাআল্লাহ সংখ্যায় মুসলিমের আমাদের কাছে অভাব নাই, অনেক সংখ্যা। বালান্তুম কাসীর ওয়া কাসীর, আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হয়ে যাবে বন্যার সময় যে ময়লা আবর্জনা খড়কুটা ভেসে আসে, অথবা ফেনা, বন্যার ওপর যে ফেনা ভাসে, কিন্তু কত দুর্বল, একটু ধাক্কা খেলে একবারে নিস্ত নাবুদ হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়, কিছুই থাকে না। কোনো ভয়ভীতি থাকবে না কাফেরদের অন্তরে, জালেমদের অন্তরে, পাপিষ্ঠদের অন্তরে, ভালো মানুষদের ক্ষেত্রে, জুলম অত্যাচার করার ক্ষেত্রে, বাড়াবাড়ি করার ক্ষেত্রে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিতনা আর মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, ফিতনার মধ্যে দুনিয়াবি ফিতনা, পার্থিব ফিতনা আছে, আর দ্বীনি ফিতনা রয়েছে। যদিও দুনিয়ার ফিতনাগুলি অনেক সময় দ্বীনের ফিতনা তৈরি করে, দ্বীনের ফিতনা তৈরি করে। জি, সবচেয়ে বড় ফিতনা যেটি, সেটি হচ্ছে ফিতনা তো শিরক, শিরকের ফিতনা, শিরকের ফিতনা। জি, যদি মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ইহকাল পরকাল ধ্বংস করল। শিরকের অবস্থায় যদি মারা যায়, তাহলে আপনাদের জানাই আছে
আল্লাহ কোনোদিন মাফ করবেন? কোনোদিন জান্নাতে দেবেন? কোনোদিন মাফ করবেন না যদি শিরকের অবস্থায়, বড় শিরকের অবস্থায় মারা যায়। আর জান্নাতকে আল্লাহ তার জন্য কি করেছেন? হারাম করেছেন। জাহান্নামকে তার জন্য ফরজ করেছেন, অবধারিত করেছেন। জি হ্যাঁ। আর সুপারিশ পাবে না। ওমা লিযালিমিন মিন আনসার ফামা তানফাহুম শাফাআতু শাফিঈন। কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না। শিরকের ফিতনা। আর জানছেন দেশে কত যে শিরকের ফিতনা রয়েছে। অধিকাংশ মুসলিম শিরকে লিপ্ত। সে মাজার পূজার শিরক হোক, আর পীরের অন্ধ অনুকরণের শিরক হোক। জি, আর কোরআন এবং হাদিসের বিরোধী মানুষের কথাকে কোরআন এবং হাদিসের প্রাধান্য দেওয়ার শিরক হোক, অথবা আরও যে বিভিন্ন রকমের শিরকগুলি রয়েছে, তার মধ্যে জ্যোতিষীর কাছে যাওয়া, জি হ্যাঁ, গণকের কাছে যাওয়া, তারপরে আপনার সাহের জাদুকরের কাছে যাওয়া, এই কাজটা করে দেন তো, একটু তদবির করে দেন তো, এই করে দেন তো, সেই করে দেন তো, আমার স্বামী খুব বিয়ে করবো করছে, ওর একটু এইটা একটু বন্ধ করেন তো, বান মারিয়ে দেওয়া। জি, এগুলো আমাদের দেশে কিছু না, এগুলোর নাম খুব হালকা নাম, কি দোয়া তাবিজ। দোয়া তাবিজ আশা করি শুনেছেন, তাই না? এটা হালকা করে দেওয়ার জন্য দোয়া তাবিজ করা হয়েছে, পুরোটাই শিরক, কুফর। সবচেয়ে বড় ফিতনা শিরকের ফিতনা। শিরকটা সম্পর্কে সৌদি আরবে শুনছেন, অনেক শুনছেন, আলহামদুলিল্লাহ। আর এখান থেকে যদি অন্তত শিরকটাকে চেনে যেতে পারেন, তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি শিরক থেকে নিরাপদ থাকবেন। যেমন তিনি বলছেন যে লোকেরা ভালো দিক জিজ্ঞাসা করতো আর আমি মন্দ দিক জিজ্ঞাসা করতাম। তো এই মন্দ দিকটা শিরকে চিহ্নিত করে যেতে পারলে আর মাজারেও যাবেন না, আর পীরের কাছেও যাবেন না, আর অন্ধ ভক্তিও দেখাবেন না, বিনা দলিলে চলবেন না, আর কোরআন সুন্নাহ ওহীর ওপর মানুষের কথাকে, আলেমের কথাকে, ইমামের কথাকে প্রাধান্য দেবেন না। এ সমস্ত শিরক থেকে বেঁচে থাকতে পারবেন আপনি। শিরকের সমতুল্য, শিরক চাইতে কোনো মতেই কম না। শিরকের চাইতে বড় কিছু যদি গুনাহ থাকতো তাহলে বলতে হবে শিরকের চাইতে বড় সেই গুনাহ। কিন্তু শিরকের চাইতে বড় কোনো গুনাহ, পাপ নেই, অন্যায় নেই। সেই জন্য বলবো যে শিরকের সমান পাপ, সেটা হচ্ছে আল ইলহাদ, নাস্তিকতা, বেদিনী, বিধর্মিতা, দিন সম্পর্কে অনীহা, দিন সম্পর্কে একেবারে অজ্ঞতা, অথবা যদি জ্ঞান পৌঁছে অনীহা, শত্রুতা, বিদ্বেষ, এবং দিনকে মুছে ফেলো। মুসলিমদের সন্তান, দিনকে মুছে ফেলো, দিনদারকে সাফ করো। জি হ্যাঁ, এই যে বেদিনী, জি, এই দুটো সবচেয়ে বড় ফিতনা, সমান সমান ফিতনা। এই দুটোকে আমি নিজের ভাষায়, তার আগে কারো কাছ থেকে শুনি না, আমি বলি উর্দু ভাষা শব্দ। একটা হচ্ছে বেদিনী আর একটা হচ্ছে বদ্দিনী। বেদিনীর ফিতনা আর বদ্দিন, বদ্দিন মানে খারাপ দিন, ভ্রান্ত দিনের ফিতনা। দিন ধর্ম করছে কিন্তু ভ্রান্ত দিন, খারাপ দিন, শিরকের দিনের, বেদাতের দিনের ফিতনা। আর একটা হচ্ছে বেদিনী, দিন নেই তাদের কাছে, জন্মসূত্রে মুসলিম, শুরু থেকে শেষ পর্যন্ত পেট আর যৌন ক্ষুধা আর দুনিয়ার স্বার্থ পুরা করা ছাড়া না আল্লাহ, না রসুল, না দিন, না আমাকে আল্লাহ কেন পয়দা করেছে এটা জানার প্রয়োজন কিছুই নেই। আল্লাহ বলছেন এটা তো কাফেরদের চরিত্রের। আর এইরকম যদি কেউ হয়ে যায় তো কাফের হয়ে যাবে। ইয়াতামাত্তাউন, তারা ভোগ বিলাসী, তারা ভোগ করে শুধু। ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনাম, এবং তারা খায় ওই রকমই যেমন গবাদি পশু খায়। চতুষ্পদ জন্তু যেমন খাই দায়, খেলেই পেটে শান্তি হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। তাই না? খাওয়া ছাড়া কোনো চিন্তা আছে? এটা গরু বকরির কোনো চিন্তা নেই। ঠিক ওই রকমই যারা কাফের মানুষ, নাস্তিক মানুষ, তারা ওই রকমই। আর যৌন ক্ষুধা আছে, ওটাও এক রকমের খাওয়া, আহার দরকার। খিদা, ওই খিদা দূরের জন্য যৌন ক্ষুধা দূর হইল। হ্যাঁ, আবার বিয়ের কি দরকার রয়েছে? লিভ টুগেদার করলেই হইলো। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটির তো এই শিক্ষা, মাশাআল্লাহ, সহশিক্ষা তো এই জন্যই। আর তারপরে এইরকম ক্ষেত্র তৈরি করা তো এই জন্যই। সেখানে পর্দার বালাই নেই সেখানে। আর একসাথে যুবক যুবতীরা একসাথে লেখাপড়া করবে, একসাথে সবকিছু করবে।
এই দিয়ে তো কারখানায় তৈরি করা, নাস্তিকতার কারখানায়, নাস্তিকতা তৈরি করার কারখানায় সব। জি, ওয়াকুলুনা কামা তাকুলুন আনাম, চতুষ্পদ জন্তুর মতো যারা খায় দায় আর ভোগ করে। ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, আল্লাহ বলছেন যে তাদের জাহান্নামের আগুন হচ্ছে তাদের বাসস্থল। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই নাস্তিকতার কারণে একটি কথা এখানে আরো বলি, তো পানি দেখি, মোবাইল কেন বাজছে? যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এক ফিতনা আরো কয়েক ফিতনাকে বা অনেক ফিতনাকে জন্ম দেয়। যেমন একজন মানুষ আরো কয়েকটা বাচ্চা জন্ম দেয়, একটা পশু কয়েকটা বাচ্চা জন্ম দেয়, ঠিক তেমনি